হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব। তোমাদের যে দ্বিঘাতকরণ এবং ভেদ অর্থাৎ 7 দাগের যে কোশ্চিনগুলো আসবে, 7 দাগে তোমার যে কোনো দুটো কোশ্চিন করতে বলবে, ঠিক আছে? তোমার দেখবে তোমরা কোশ্চিনের যে 7 নম্বর দাগের যে পাবে যে কোশ্চিনটা, সেই 7 দাগের কোশ্চিন তুমি পাবে দ্বিঘাতকরণ এবং ভেদ থেকে, ঠিক আছে? দ্বিঘাতকরণ থেকে আসবে একটা এবং ভেদ থেকে একটা আসবে। তো দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে। মার্ক থাকবে কত? 3 মার্ক থাকবে, ঠিক আছে? তো দ্বিঘাতকরণ এবং ভেদের মধ্যে যে কোনো একটা যদি তুমি একটা চ্যাপ্টার ভালো করে নাও, তাহলে তোমাকে অন্যটা আর করতে হবে না। আজকের আমি যে ভিডিওটা আলোচনা করব এই ভিডিওটায়, সেটা হচ্ছে সাজেশন নিয়ে। 7 দাগের যে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো, যে কটা আমি অঙ্ক নিয়েছি আজকের ভিডিওয় 7 দাগের অর্থাৎ দ্বিঘাতকরণ এবং ভেদ থেকে, এই কটা অঙ্ক করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। সেই কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা নিয়েছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন দ্বিঘাতকরণ থেকে, যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু 14 হলে এক্সের মান কী হবে তা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটি যদি তোমার সরল করতে বলে, দেখেছো সমান 14, এই টার্মটা নাও থাকতে পারে, বলে যে সরল করো এই টার্মটা, সেম অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো। ওকে, এই কোশ্চেনটা তুমি পাবে তোমাদের বইয়ের 161 পেজের 5 নম্বর কোশ্চেনটা, অথবা টেস্ট পেপার সেট 1-এর 7-এর 1 নম্বর অঙ্ক। আর এই অঙ্কর অ্যান্সার কিন্তু আমার অলরেডি করা আছে। তোমরা টেস্ট পেপারের সেট 1 অর্থাৎ প্রথম যে স্কুলটা আছে, সেই স্কুলের 7 দাগের যে 1 নম্বর কোশ্চেন, সেটা তোমরা দেখে নিও। নেক্সট 2 নম্বর যেটা কোশ্চেন নিয়েছি আমি, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে এ সমান সমান রুট ওভার প্লাস 1 বাই রুট ওভার 5 মাইনাস 1 ও বি সমান রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1 হয়, তাহলে এই টার্মটার মান নির্ণয় করো। কত হবে? যে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এর মান কত হবে সেটা বের করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা পাবে যে টেস্ট পেপারের সেট নম্বর 3-এর 7-এর 1 বা বইয়ের তোমরা 161 পেজের 6-এর 3 নম্বর অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সঙ্গে আরেকটা তুমি নিয়েছি, সে অঙ্কটা হচ্ছে তোমার, যে যদি এক্স সমান সমান রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 এবং এক্স ওয়াই সমান সমান 1, অথবা এই এক্স ওয়াই সমান সমান 1 টার্মের পরিবর্তে ওয়াই সমান সমান রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1ও থাকতে পারে। তো আসল অঙ্কটা হচ্ছে যে যদি এক্স সমান সমান রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 এবং এক্স ওয়াই সমান 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। এই অঙ্কটা পাবে তোমার সেট 9 অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে 9 নম্বর সেটের 7-এর 1 নম্বর অঙ্কটা। তা এই 3টা অঙ্ক যদি তোমরা করো, তাহলে আশা করছি 3টার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে দ্বিঘাতকরণ থেকে দুটো সরল নিয়েছি, যে সরল দুটো খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট যে সরলটা নিয়েছি, যে 4√3 বাই 2√2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। এই টেস্ট পেপার হচ্ছে সেট 2 নম্বর সেটের, এই টেস্ট পেপার 2 নম্বর সেটের 7-এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এবং তার সঙ্গে আরেকটা সরল নিয়েছি, সেটা হচ্ছে √5 বাই √3 প্লাস 2√2 মাইনাস 3√3 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 বাই √3 প্লাস √5। তাহলে দ্বিঘাতকরণ থেকে এই 5টা অঙ্ক করলে আশা করছি তোমরা এই 5টার মধ্যে কমন পেয়ে যাবে, আর অন্য অঙ্ক করার দরকার হবে না আশা করছি।
ঠিক আছে। আর এই অ্যান্সারগুলো তোমরা টেস্ট পেপারে আমার কিন্তু দাগ নম্বর অনুযায়ী করে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো। অঙ্কগুলো একবার বুঝে করে নিলে তোমরা আর তোমাদের কঠিন হবে না, খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো তোমাদের বলবো যে অ্যান্সারগুলো তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এরপরে আসছে যেটা ভেদ থেকে। ভেদ থেকে যে কটা ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো দেখো। প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি সমানুপাতিক রুট এ বি হলে দেখা হচ্ছে রুট এ প্লাস রুট বি সমানুপাতিক রুট এ মাইনাস রুট বি। এই কোশ্চেনটা আছে তোমার টেস্ট পেপারের সেট 4-এর সাথে 2 নম্বর। তার সাথে সাথে এই অঙ্কটা নিয়েছি। এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটোর মধ্যে আশা করছি একটা আসতে পারে। 2 নম্বর যেটা নিয়েছি যে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হয়, তাহলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক 3abc। যে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক 3abc। এই কোশ্চেনটা তুমি পাবে টেস্ট পেপারের সেট 8 নম্বর 7-এর 2 নম্বর কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে এ সমানুপাতিক বি বি সমানুপাতিক সি হলে দেখাও যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এই কটা ছিল তোমার যে অঙ্ক। ভেদের এই 3টা অঙ্কর মধ্যে আশা করছি তোমরা একটা কমন পাবে। তারপরে আমরা দুটো লিখিত অঙ্ক নিয়েছি। এই লিখিত অঙ্কর মধ্যে এই দুটো অঙ্ক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার যেটা মনে হচ্ছে এবার তোমরা লিখিত অঙ্ক পাবে ভেদ থেকে। তো এই দুটো অঙ্ক বেশ ইম্পর্টেন্ট, তোমরা করে নিও। কি যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে শেষ করতে পারবে তা নির্ণয় করো। এই অঙ্কটা আছে তোমার টেস্ট পেপার 2 নম্বর সেটের সাথে 2 নম্বর অঙ্ক। আরেকটা সেম অঙ্ক, এই অঙ্কগুলো একবার তোমাদের বলবো যে অ্যান্সারগুলো দেখে বেশ আমার ভিডিওটা দেখবে, যে অঙ্কগুলো খুব সুন্দর করে বোঝানো হচ্ছে। এই অঙ্কটা না দিলে যদি অন্য অঙ্ক দেয় এই টাইপের, তবুও তোমরা কিন্তু করতে পারবে যদি তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নাও। 2 নম্বর কোশ্চেন যেটা নিয়েছি আমি, যে যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি পাট কাটতে পারেন, তাহলে তবে কতজন কৃষক 18 বিঘা জমি পাট 9 দিনে কাটতে পারবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। এই কোশ্চেনটা আছে তোমার টেস্ট পেপার সেট 1-এর সাথে 2 নম্বর কোশ্চেনটা। এই কটা কোশ্চেন ছিল আমার যে 7 দাগের যে কোশ্চেনগুলো আছে, যে কোনো দুটো কোশ্চেন থাকে, যে কোনো একটা করতে হয়, তার মধ্যে এই কটা ছিল বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কটা অঙ্ক করলে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, আর অন্য অঙ্ক করার দরকার নেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর লাস্টে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।